আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওর টপিক হলো টি-শার্ট ডিজাইন। ওয়েট, একদমই ভিডিও স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করবেন সিক্রেট কিছু টিপস। তো টি-শার্ট ডিজাইন নিয়ে অনেকের নানা প্রশ্ন রয়েছে, যার অ্যান্সারগুলোই আজকে আমি একটি একটি করে দিব। তার আগে বলে রাখি, আমাদের টি-শার্ট ডিজাইন বললেই মাথায় আসে কিছু ফন্ট এবং এলিমেন্টস ব্যবহার করে একটি ডিজাইনকে ফুটিয়ে তোলা। এটা আমরা সবাই জানি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে টি-শার্ট ডিজাইনকে ফুটিয়ে তুলতে হবে, কিভাবে একজন টি-শার্ট ডিজাইন এক্সপার্ট হয়ে উঠবেন, সেটিও আজকে জানাবো। প্রথম যে প্রশ্নটি রয়েছে, টি-শার্ট ডিজাইনের জন্য যে ভেক্টরগুলো ইউজ করব সেগুলো কি সরাসরি ব্যবহার করতে পারবো নাকি কিছু মডিফাই করে ব্যবহার করতে হবে? অ্যান্সারটা হচ্ছে অবশ্যই কিছু মডিফাই করে ব্যবহার করতে হবে। ধরুন আমি ম্যান ফেস ভেক্টর লিখে গুগলে সার্চ করলাম এবং আমি এই পিকচারটি ইউজ করব। তার জন্য আমি প্রথমে এটিকে কপি করে নিব। কপি করার পর আমি এখন ইলাস্ট্রেটরে যাব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি এখানে ইমেজ ট্রেস থেকে স্কেচেস আর্ট করে দিব এবং এক্সপান্ড করব। দেখতেই পাচ্ছেন আমার ভেক্টরটি কিন্তু রেডি। কিন্তু আমি এই ভেক্টরটিকে সরাসরি ব্যবহার করব না, আমি কিছু মডিফাই করব। কিন্তু কিভাবে? চলুন আমরা আবারও গুগলে ফিরে যাই এবং এখানে লিখে সার্চ করব সানগ্লাস ভেক্টর। লিখে সার্চ করার পর আমি অনেক ধরনের সানগ্লাস পাবো। তো আমি এই সানগ্লাসটা ব্যবহার করতে চাচ্ছি, তার জন্য আমি এটিকে কপি করব। কপি করার পর আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আবারও পেস্ট করব। আমি ছবিটিকে একটু ছোট করে নেই এবং আমি ইমেজ ট্রেসের অপশন থেকে স্কেচেস আর্ট করব। অবশ্যই এক্সপান্ড করতে হবে এবং আনগ্রুপ করে আমি আমার অতিরিক্ত অংশটিকে কেটে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এই ভেক্টরের কাছে এনে আমি সানগ্লাসটিকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতেই পেলেন আমি একটি ভেক্টরকে কিভাবে মডিফাই করে নিজের করে বানিয়ে নিলাম। তো আপনাদের জন্য আমার উপদেশ থাকবে যে অবশ্যই ভেক্টরকে মডিফাই করে তারপর ইউজ করেন। চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর প্রশ্নে। যে কোনো বিষয়ক টি-শার্ট ডিজাইনের জন্য আমরা টেক্সটগুলো বা নিশগুলো কোথায় সার্চ করলে পাবো? অবশ্যই গুগলে পাবেন। কিন্তু কিভাবে? ধরেন আপনি যাচ্ছেন জিম রিলেটেড একটি নিশ বা একটি টেক্সট পেতে, তো সেক্ষেত্রে আপনি গুগলে চলে যাবেন এবং এখানে লিখে সার্চ করবেন জিম কোয়াট, অথবা লিখতে পারেন জিম নিশ। যেটা আপনার ইচ্ছে আপনি সেটাই লিখতে পারেন। এখানে পাওয়ার পর আপনি এখানে দেখলেন কোনটি আপনার ভালো লাগলো, আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো রয়েছে, আপনি যে কোনো একটি ইউজ করতে পারবেন। শুধু এখানেই নয়, আরও বিভিন্ন রকম অনেক নিশ রয়েছে এখানে। এরপরের প্রশ্ন, টি-শার্ট ডিজাইনের জন্য আমরা যে টেক্সটগুলো ব্যবহার করব বা নিশগুলো ব্যবহার করব সেই টেক্সটগুলোর কপিরাইট কিভাবে চেক করব? অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আপনাকে শুধু টি-শার্ট ডিজাইন করলে এবং এক্সপার্ট হলেই হবে না, অবশ্যই আপনাকে জানতে হবে আপনার ডিজাইন কিংবা আপনার ব্যবহারকৃত টেক্সটটিতে কপিরাইট আছে কিনা। তো তার জন্য আমি এখানে জিম কোয়ার্স লিখে যে সার্চ করেছিলাম, এখান থেকে আমি একটি লাইন নিয়ে যাব। আমি ধরলাম আমি এই টেক্সট ইউজ করে একটি টি-শার্ট ডিজাইন করেছি। এখন আমি চেক করব যে এই টেক্সটটাতে কপিরাইট আছে কিনা। কিন্তু সেটা কিভাবে? সেটা কিন্তু অনেক ইজি। যেমন আমি এখানে আরেকটি ট্যাব নিলাম এবং আমি এখানে বুকমার্ক করে রেখেছি TM হান্ট নামে একটি ওয়েবসাইট। এখানে আমি যদি কন্ট্রোল সি দিয়ে যেহেতু কপি করে রেখেছিলাম, এখানে এসে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি এবং এখানে সার্চ করি, তাহলে আমরা যদি এখানে কপিরাইট থাকে তাহলে অবশ্যই সেটা শো করবে। দেখতে পাচ্ছেন এখানে লিখেছে নো ডাটা অ্যাভেলেবেল ইন টেবিল। তার মানে এই টেক্সটটা ইউজ করে আমি যদি টি-শার্ট ডিজাইন করি কিংবা কোথাও কাজে লাগাই, আমার কপিরাইট আসছে না। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। শুধু এটাই না, আরও অনেক ধরনের সাইট রয়েছে। তো আমার কাছে আরও এক ধরনের সাইট রয়েছে, সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। এই সাইটটাও ব্যবহার করে কিন্তু আমরা টি-শার্ট ডিজাইন বা যে কোনো টেক্সটের কপিরাইট চেক করতে পারি। তার জন্য আমাদের প্রথমে এখানে ট্রেডমার্কসের এখানে আসতে হবে, তারপর সার্চিং ট্রেডমার্কস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আছে সার্চ আওয়ার ট্রেডমার্ক ডেটাবেস, এখানে আমি একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে বেসিক ওয়ার্ড মার্ক সার্চ
ক্লিক করলাম। করার পর আমার কপি করে রাখা লেখাটিকে আমি Ctrl+V দিয়ে পেস্ট করব। পেস্ট করে আমি এন্টার প্রেস করলাম। তো দেখুন লেখা আসলো কিন্তু নো ট্রেস রেকর্ডস আর ফাউন্ড টু ম্যাচ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য কোয়ারি। তার মানে এই টেক্সটটিতে কোনো কপিরাইট নেই। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি যে টেক্সট ইউজ করবেন তার কপিরাইট ঠিক চেক করবেন। তো চলে যাব নেক্সট প্রশ্নে। টি শার্ট ডিজাইনের জন্য সুন্দর সুন্দর ফন্টগুলো কোথায় পাবো? অবশ্যই আমি রিকমেন্ড করব দা ফন্ট। কিন্তু এখানে কিছু প্রশ্ন আছে। আমরা অনেকেই দা ফন্টের এই থিমগুলো বুঝতে পারি না। যেমন আমরা যদি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করি তাহলে কিন্তু আমাদের লাগবে ক্যালিগ্রাফি ফন্ট। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে ক্যালিগ্রাফি বা টাইপোগ্রাফি ডিজাইনের জন্য এইসব ফন্ট ব্যবহার করবেন। এবং এরপর ধরুন আপনি চাচ্ছেন ক্রিসমাস রিলেটেড কিছু ফন্ট পেতে, এখানে কিন্তু সেটিও আছে। দেখতে পাচ্ছেন এইগুলো ডিজাইন ব্যবহার করে আপনি ক্রিসমাস টাইপের ডিজাইন করতে পারবেন। এরপর হ্যালোইন আছে। হ্যালোইন টেক্সট ইউজ করেও কিন্তু আপনি হ্যালোইন টাইপের টি শার্ট ডিজাইন করতে পারবেন। ভ্যালেন্টাইন্স আছে, এটিও আপনি ইউজ করতে পারবেন। এরকম বিভিন্ন ফন্টের থিম আছে এখানে থিম ওয়াইজ আপনি বেছে নিতে পারছেন। তাই আমার কাছে মনে হয় দা ফন্ট হচ্ছে বেস্ট। নেক্সট কোশ্চেন, টি শার্ট ডিজাইন করার জন্য কোন অ্যাপসটি বেস্ট? অ্যাডোবি ইলাস্ট্রেটর নাকি অ্যাডোবি ফটোশপ? এই প্রশ্নটি অনেকেই করেছিলেন। আসলে এটি নির্ভর করবে আপনার উপর। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরেই করবেন। এবং যদি আপনি অ্যাডোবি ফটোশপে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ডিজাইন করতে তাহলে আপনার জন্য রিকমেন্ড থাকবে আপনি অ্যাডোবি ফটোশপে করেন। তবে যদি আমার পার্সোনাল মতামত শেয়ার করি তবে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেই মূলত ডিজাইনগুলো করে থাকি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, টি শার্ট ডিজাইন এক্সপার্ট হতে গেলে কি করতে হবে? কি করা উচিত? টি শার্ট ডিজাইন এক্সপার্ট নয় শুধু, আপনি যে কোনো ধরনের ডিজাইনের এক্সপার্ট হতে গেলেই আপনাকে করতে হবে একটি মাত্র কাজটি হলো প্র্যাকটিস। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনেকেই বলেন টি শার্ট ডিজাইন কপি করতে পারি কিন্তু নিজে ডিজাইন করতে গেলে পারতেছি না। করণীয় কি? এই সমস্যাটি আমাদের সবার প্রথম হয়ে থাকে এবং সবাই এই সমস্যার সম্মুখীন হবেই। তার জন্য কিন্তু একটি মাত্র টিপসটি হলো আপনি ধরেন হ্যালোইন টি শার্ট ডিজাইন করবেন বা হ্যালোইন টি শার্ট ডিজাইন সম্পর্কে ধারণা নেবেন। তার জন্য আপনি সার্চ করলেন হ্যালোইন টি শার্ট ডিজাইন। সার্চ করার পর আপনি এখানে ইমেজে গেলেন। আচ্ছা, আপনি যদি একজন নিউ ডিজাইনার হয়ে থাকেন আপনার প্রথম করণীয় হবে এখানে হ্যালোইন টি শার্ট ডিজাইন কিছু দেখে এগুলো হুবহু কপি করা। কপি করার পর আপনার করণীয় হবে একটাই, আপনি এখান থেকে অনেকগুলো টি শার্ট ডিজাইন কপি করার কারণে আপনার ভিতরে একটি কিন্তু আইডিয়া তৈরি হয়েছে কিভাবে হ্যালোইন টি শার্ট ডিজাইন হয়, কি এলিমেন্টস বেশি ইউজ হয়। আপনি তখন কপি করবেন না, আপনার ওই আইডিয়া থেকে ডিজাইনটি বানাবেন। কিন্তু কথা হলো এই আইডিয়া কি 1-2 দিনে করা সম্ভব? কখনোই না। আপনাকে ডিজাইন করে অনেকগুলো ডিজাইন করার পর আপনার তারপরে এই অভিজ্ঞতাটা আসবে। আশা করি বুঝতে পেরেছেন। টি শার্ট ডিজাইন সেল করার জন্য কোন মার্কেট প্লেসটি বেস্ট? আমার থেকে বলবো অ্যামাজন। কিন্তু এখানে বড় একটি মিস্টেক আমরা সবাই করি। যখনই শুনি যে বেস্ট একটি মার্কেট প্লেস হলো অ্যামাজন, আমরা সবাই কি করব? অ্যামাজনের দিকে বেশি ঝুঁক। কিন্তু এটা অ্যাজ এ নিউ ডিজাইনার আপনার একদমই করা চলবে না। আপনাকে প্রথমে ছোট মার্কেট প্লেসে টিকে থাকা শিখতে হবে। অ্যামাজন কিন্তু বেস্ট একটি মার্কেট প্লেস প্লাস হার্ড। আপনাকে এখানে টিকে থাকার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি যদি প্রথমেই অ্যামাজন টার্গেট করেন তো আপনি একদম রং। যখন দেখবেন আপনি টি শার্ট ডিজাইন করতে পেরেছেন আপনার অনেকগুলো কপি করা হয়েছে এবং আপনার বেশ একটা আইডিয়া এসেছে, তারপর আপনি টিস্প্রিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, জ্যাজলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, রেড বাবলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ডিজাইন বাই হিউম্যানস এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এগুলো কিন্তু অ্যামাজনের তুলনায় ছোট। এখানে যদি আপনি টিকে থাকতে পারেন তারপরই আপনার অ্যামাজনে যাওয়া উচিত। তার আগে অবশ্যই আপনাকে ডিজাইন শিখতে হবে। আপনি যদি দক্ষ হন তাহলে আপনি যে কোনো জায়গায় আস্তে আস্তে টিকে থাকা শিখে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন, কি ধরনের নিশ নিয়ে বেশি কাজ করা উচিত? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নিশ অ্যান্ড নিশ। কোথায় পাবো এত নিশ? কোথায় গেলে আমি নিশগুলো খুঁজে পাবো? চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের জন্য একটি লিস্ট বের করেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিশ রয়েছে। তার ভিতরে যেগুলো
মোস্ট পপুলার সেগুলোকে আমি ব্লু মার্ক করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এগুলোকে মোস্ট পপুলার কেন বলছি, আমাদের টার্গেট কিন্তু বাইরের দেশের মানুষ, ইউএসএ, কানাডা। তো এসব জায়গায় ঠিক কী ধরনের জিনিস পপুলার বা কি কি দিন উদযাপন করে তারা বেশি করে, সেগুলো আমাদের মাইন্ডে সেট আপ করতে হবে। যেমন আমি এখানে দিয়েছি জিম। অবশ্যই আমরা বুঝতেই পারছি জিম একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। গেমিং, ফায়ার ফাইটার, হ্যালোইন, ফাদার্স ডে, মাদার্স ডে। এই হ্যালোইন, ফাদার্স ডে, মাদার্স ডে এটা কিন্তু মোস্ট পপুলার। তো এগুলো কিন্তু উদযাপিত হয়। হান্টিং, সার্ফ, ফিশিং, ক্রিসমাস, নিউ ইয়ার, ব্ল্যাক হিস্টোরি মান্থ মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে তো আরও। আচ্ছা ভাবুন তো, আমরা আমাদের দেশের স্বাধীনতা দিবসটিকে কিভাবে উদযাপন করি, কতটা সম্মান করি, ঠিক তেমনই কিন্তু বাইরের দেশগুলোতেও। তাই এই বিষয়গুলোকে আমি ব্লু মার্ক করেছি। ভ্যালেন্টাইন্স ডে, এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর যারা আমাদের সহজ ভাষায় গ্রুপে অ্যাড আছেন তাদেরকে তো আমি এই লিস্টে অলরেডি দিয়ে দিয়েছি। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে। অনেকেরই একটা প্রশ্ন যে আমি মকআপ কোথায় পাবো। তো মকআপের যে বিষয়টি, এই প্রশ্নটা আমি অনেক পেয়েছি। মকআপ আমরা ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারি, অবশ্যই পারি। এখানে যদি আমি লিখি টি শার্ট ডিজাইন মকআপ, আমরা ফ্রিতে অবশ্যই ক্লিক করব। আর আপনি কি ধরনের টি শার্ট চাচ্ছেন, আমি আপাতত পিএসডি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এই যে মকআপগুলো আছে, আমরা এগুলো ডাউনলোড করে কিন্তু আমাদের নিজের ডিজাইনগুলো বসাতে পারবো। এই যে এগুলো কিন্তু প্রিমিয়াম, এগুলো পারবো না, আমরা এগুলো পারবো। এগুলো আপনাকে করতে গেলে এগুলো ডলার দিয়ে কিনে নিতে হবে। আমি আর একটু সহজ করার জন্য যদি বলি, আপনি যদি গিয়ে গুগলে সার্চ করেন ব্ল্যাঙ্ক টি শার্ট, তো আপনি কিন্তু মোটামুটি অনেক ধরনেরই পাবেন। তো আপনি কিন্তু এখানেও আপনার ডিজাইনের পিএনজি বসিয়ে মকআপ তৈরি করতে পারেন। এই দেখুন, এগুলোতেও আপনি ইউজ করতে পারেন। কিন্তু আমি আমাদের চ্যানেলের সদস্যদের জন্য একটি সুখবর এনেছি। সুখবরটি হলো আমরা মকআপ তৈরি করেছি 30টি। অনেকেরই রিকোয়েস্ট ছিল মকআপের কিছু পিকচার যদি আমি তাদেরকে দিতাম। তো দেখতে পাচ্ছেন এখানে 30টি পিকচার রয়েছে। আমরা এই 30টি পিকচার আমাদের গ্রুপে দিয়ে দিব, সহজ ভাষায় গ্রুপে। সেখান থেকে আপনারা সবাই এগুলো চাইলে ইউজ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব নেক্সট কোশ্চেনে। বায়ারকে আমাদের কি ফাইল জমা দিতে হবে। যতগুলো কোশ্চেনের অ্যান্সার দিলাম তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই লাস্ট নাম্বার কোশ্চেনটি। বায়ারকে আমাদেরকে কি ফাইল জমা দিতে হবে। চলুন চলে যাই ইলাস্ট্রেটরে। ধরুন আমার বায়ারের এটি একটি কাজ ছিল। এখন আমি আমার বায়ারকে কি ফাইল প্রোভাইড করব। অবশ্যই প্রথমে আমি ফাইলে যাব এবং এখান থেকে সেভ অ্যাজ দেব। দেওয়ার পর আমি ডেস্কটপে কিন্তু একটি বায়ারের জন্য ফাইল রেডি করেছি। দেখতে পাচ্ছেন বায়ার, এখানে আমি গেলাম। এখানে আমি লিখতে পারি টি শার্ট, লিখলাম। লেখার পর আমি এটি ওকে দিলাম। এখন আমাদের কি করতে হবে, অবশ্যই একটি মকআপের জেপিজি দিতে হবে। আমি টিউটোরিয়াল লং হবে তাই একটি মকআপ তৈরি করে রেখেছিলাম। আমি কিন্তু এটিও বায়ারকে প্রোভাইড করব। শুধু এটাই নয়, এরপরে করতে হবে কি, আমাদের এইটুকু টি শার্ট ডিজাইনের একটি পিএনজি দিতে হবে। পিএনজি দেওয়ার জন্য আমরা প্রথমেই আমাদের আর্টবোর্ডটাকে আনলক করব। আচ্ছা, এরপর আমি এটিকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর আমি এখন এটিকে ফাইল থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এবং এখানে পিএনজি দিব এবং ইউজ আর্টবোর্ড লিখে আমি আমার ডেস্কটপ থেকে বায়ারের ফাইলটাতে ক্লিক করে এক্সপোর্ট করলাম। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন আমি কিন্তু এই দুটি পেয়েছি এবং আমি একটি মকআপ করেছি। এই মকআপটিকেও কিন্তু আমি নিয়ে আসবো ওই বায়ারের ফাইলে। দেখতে পাচ্ছেন আমি 3টি ফাইল দিয়েছি। সাধারণত আমাদের বায়ার 3টা ফাইল চায়, একটি মকআপ যেটা এখানে জেপিজিতে থাকবে, একটি পিএনজি চায় ডিজাইনের, এবং আপনার সোর্স ফাইল বা মেইন ফাইল। আপনি যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করেন তাহলে এআই ফাইল, যদি ফটোশপে ডিজাইন করেন তাহলে পিএসডি ফাইল।
এই 3টি ফাইলে কিন্তু আমাদের বায়ার সাধারণত চেয়ে থাকে। কিন্তু কোনো বায়ার যদি উল্লেখ করে দেয় যে এইগুলোর পাশাপাশি তার পিডিএফ ফাইল চাবে, তাহলে আপনি তাদেরকে সেটা প্রোভাইড করবেন। আপনাকে তো আপনার বায়ার সবটা বলে দিবে, আপনি সেই অনুযায়ী কাজ করবেন, কিন্তু সাধারণত 3টি ফাইল চাই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, কারণ টি শার্ট ডিজাইন নিয়ে যত কোশ্চেন ছিল আপনাদের মনে, আশা করি আমি সবগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি। এরপরও যদি আপনাদের টি শার্ট ডিজাইন নিয়ে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ আর নয়, ভিডিও অনেক লং হয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।